নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, সোমবারও দিনভর একের পর এক ঘটনায় সরগরম থাকলো সন্দেশখালীর তৃণমূল আহ্বায়ক হলধর আড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর, লুটপাট চলে বলে অভিযোগ। যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের বাড়িতেই হামলা চলছে। এটা চলতে দেওয়া যাবে না বলে জানালেন কুণাল ঘোষ, পাল্টা বিজেপি। দেখুন। সন্দেশখালীতে অভিযোগের আগুন এখনো নেভেনি। গত বৃহস্পতিবার থেকেই নতুন করে উত্তপ্ত হয় ঝুপখালী। শুক্রবার উত্তপ্ত হয় বেরমজুর। তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে গ্রেপ্তার হন অজিত মাইতি। তার আগে অবশ্য অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় অজিতকে। এরপর দায়িত্ব দেওয়া হয় হলধর আড়িকে। এরপর হলধরের উপর আছড়ে পড়ে ক্ষোভ। সন্দেশখালীর তৃণমূল আহ্বায়ক হলধর হারির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। রবিবারই অজিত মাইতিকে সরিয়ে বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আহ্বায়ক করা হয় হলধরকে। আগুন লাগানোর পাশাপাশি জমি থেকে ফসল কেটে নেওয়ারও অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, অনেকের কাছ থেকে কাটমানি খেয়েছেন হলধর। যদিও হলধরের দাবি, ভোটের আগে রাজনৈতিকভাবে তাকে হারানোর জন্যই এটা বিজেপির চক্রান্ত। সকালে আমরা যখন বাগানবাড়িতে গেছি, গরু আছে ওখানে দেখার জন্য, তখনই আগুনটা দেখতে পাচ্ছি। তা বলতে পারবো না, কারা লাগিয়েছে সেটা আমি বলতে পারছি না। সভাপতি পদ পাওয়ার পরে হ্যাঁ, এটা আমি রাজনৈতিকভাবে যারা এই বর্তমানে হয়তো যারা বিজেপি করছে, অন্য রাজনৈতিক দল করছে, তারা আমি যাতে এই দলের দায়িত্বভার না নিই, এই দলটাকে যাতে মাথা উঁচু করে মানুষের পাশে যেতে না দেয়, সেই জন্য হয়তো তার প্রতিক্রিয়া হয়েছে। পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর, লুটপাট। শুধু হলধর নয়, বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়িতেও চলে ভাঙচুর, লুটপাট। তৃণমূল নেতার বিরুদ্ধে ফের রাস্তায় বেরমজুরের মহিলারা। শঙ্করের বাড়িতে ঢুকে উত্তেজিত জনতা লাথি মেরে ফেলে দেয় খাবারের থালা, ভাতের হাঁড়ি। নারী নির্যাতন, জমি দখল সহ একাধিক অভিযোগ শঙ্করের বিরুদ্ধে। এদিন মহিলাদের বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজন মহিলাকে। আমরা আজকে জমি জায়গা দেন 10 বছর ধরে ওদের কাছে ঘুরতেছি, ওরা কোনো কাজই করলো না। একবার বলে সাধারণ শেখের কাছে যাও, একবার বলে সিরাজ ডাক্তারের কাছে যাও, একবার থানায় যায়, থানায় বলে ওই সাধারণ শেখ আছে, ওই সিরাজ আছে। সে জমিতে আমাদের হামলা দিতে যাচ্ছে না, গাড়ির পয়সায় না খেটে না খেয়ে না দেয় টাকা পয়সা দেবেন। সরকার কি করে বিক্রি করলে আজকে আমাদের সেই জমিতে আমরা যেতে পাচ্ছি না। এই হচ্ছে আমাদের দাবি। জমি জায়গা ঘরে আমার নিজের কাকার ছেলেকে নিয়ে তুলে গিয়ে মারধর এইসব করেছে। ওই মাইতি শেখ, সিরাজ, হলধর, শঙ্কর, যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের বাড়িতেই হামলা হচ্ছে। এটা চলতে দেওয়া যাবে না বলে জানান কুণাল ঘোষ। ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই রাতের পর রাত মহিলাদের তুলে এনে ধর্ষণ, এই যে ভিত্তিহীন কুৎসাটাকে রটিয়ে, এই গল্পকে সামনে রেখে তৃণমূল নেতাদের যাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে তার বাড়িতে হামলা, বাড়ি ভাঙচুর, এই জিনিস কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। নির্যাতিতার বাড়িতে রবিবার গিয়েছিলেন 2 মন্ত্রী। সোমবার গ্রামবাসীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা বিধায়ক সুকুমার মাহাতোর। এদিন সন্দেশখালীর পাত্রপাড়ায় নির্যাতিতার বাড়িতে যান বিধায়ক, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও। শেখ শাহজাহান ঘনিষ্ঠ আমির গাজীর বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর ও ধর্ষণের অভিযোগ নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষর। গত 19 ফেব্রুয়ারি অভিযোগ দায়ের হয়। বসিরহাট মহকুমা আদালতে জবানবন্দি দেন ওই নির্যাতিতা। সোমবার অভিযোগকারীর বাড়িতে গিয়ে সব রকম সাহায্যের আশ্বাস দেন তৃণমূল বিধায়ক। শাসক দলের সমালোচনায় বিজেপি। আসলে আন্দোলনকারীদের যে অভিযোগ, যাদের প্রতি তাদের কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে আন্দোলনকে থামানোর জন্য বদ্ধপরিকর হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই ঘটনা চলতে পারে না। কবে শান্ত হবে সন্দেশখালী, এই প্রশ্নই ঘুরে মরছে সন্দেশখালীর আনাচে কানাচে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ ছিল, আর তার ভিত্তিতেই এবার গ্রেফতার। রবিবার সন্দেশখালী থানার পুলিশ তাকে আটক করে। আর অজিতের বিরুদ্ধে গ্রামবাসীদের একগুচ্ছ অভিযোগ। এলাকায় সিরাজের কাছের লোক হিসেবেই পরিচিত এই অজিত মাইতি। আদালত অজিতকে 5 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও এনকোয়ারি হবে, আপনি হতে পারেন। একদম, আমি সেটাও বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায় তখন আপনিও অ্যারেস্ট হবেন। একদম। উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরার পর সন্দেশখালী থেকে গ্রেপ্তার অজিত মাইতি।
কয়েকদিন আগেই দলের সাংগঠনিক দায়িত্ব পান। তার আগেই অবশ্য অজিত মাইতির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই দলীয় পদ খোয়ান অজিত, আর তারপরেই গ্রেপ্তার অজিত। কয়েকদিন আগেই তাঁর আলা ঘরে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা, বাড়িতে ভাঙচুর করা হয়। মারমুখী জনতার হাত থেকে বাঁচতে 4 ঘন্টারও বেশি সময় ধরে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নেন অজিত। কিন্তু কেন গ্রামবাসীদের এত ক্ষোভ? গ্রামবাসীদের অভিযোগ, সিরাজ ঘনিষ্ঠ হয়েই এলাকায় মাছের ভেড়ির ব্যবসা শুরু করেন অজিত। গ্রামবাসীদের চাষের জমি দখল করা, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ির ব্যবসা শুরু করা। অভিযোগ, সিরাজের হয়ে এলাকাবাসীদের হুমকিও দিতেন অজিত। জোর করে মিটিংয়ে মিছিলে নিয়ে যাওয়া, মিটিংয়ে না গেলে বাড়িঘর ভাঙচুর করা। 2019 সালের আগে বিজেপিতে ছিলেন অজিত মাইতি। সিরাজের হাত ধরে 2019 সালে তৃণমূলে যোগ দেন তিনি। তারপর থেকেই সিরাজের কাছের লোক হিসেবে পরিচিতি বাড়তে থাকে অজিতের। আমি জানতে চাইবো, আপনি বিজেপি করতেন কোন সালে? 2019 সাল পর্যন্ত। আপনাকে এই শাসক দলে নিয়ে আসা হলো কি মারধর করে? মারধর করে। কে কে? যেমন বলছি, শ্যাম সরকার। কে? শ্যাম। আর তাপসাড়ি, এই হলধরাড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও মাথাকে। হ্যাঁ, মাথা কে ছিল? মাথা ছিল তাপসাড়ি, তখনকার এখানে মেম্বার। রবিবার রাতে গৌরহরি দাসের বাড়ি থেকে অজিত মাইতিকে আটক করে পুলিশ। সোমবার সকালে গ্রেপ্তার করা হয় তাকে। পেশ করা হয় বসিরহাট মহকুমা আদালতে। সন্দেশখালীতে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এ নিয়ে গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। প্রথমে দল থেকে বরখাস্ত, তারপর গ্রেপ্তার। সত্যসুন্দর ভট্টাচার্য ও সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। অভিযোগ নিতে ক্যাম্প, বেরমজুর, কাঠপোল, নতুন বাজারে সোমবার সকাল থেকে এখনো পর্যন্ত 50টিরও বেশি অভিযোগ গ্রহণ। জমি বেদখল, ভাঙচুর সহ একাধিক বিষয়ে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে বলে খবর। বসিরহাট জেলা পুলিশের তরফে এই অভিযোগ গ্রহণ কেন্দ্রে অভিযোগ জানান এলাকার মানুষজন। অভিযোগ থাকলে অভিযোগ গ্রহণ কেন্দ্রে গিয়ে জমা দিন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন ভঙ্গের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, জানলেন বসিরহাটের পুলিশ সুপার মেহেদির রহমান। আমি সন্দেশখালীর বাসিন্দাদের বারবার বলছি যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন, পুলিশ লিগ্যাল অ্যাকশন নেবে, কঠোর লিগ্যাল অ্যাকশন নেবে। আমরা কিছুজনকে এই মামলায় ডিটেন করেছি, আর আমরা শক্ত কঠোর লিগ্যাল অ্যাকশন নেব। এখন কিছুজন ডিটেন করা হয়েছে, আমরা যা ভিডিওগ্রাফি আছে আমরা যাচাই করব, যদি ওরা ইনভলভড হয় আমরা ওদেরকে অ্যারেস্ট করব। আমি বারবার বলছি, আমাদের পুলিশ ক্যাম্পে আপনারা দেখাচ্ছেন কোনো অভিযোগ ফিরিয়ে দেওয়া হচ্ছে না, তো এইটা একদম ভুয়ো, একদম মিথ্যা। এইটা যদি কেউ বলে থাকে যে পুলিশ অভিযোগ নিচ্ছে না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি এটা একদম ভুয়ো এবং মিথ্যা। মামলায় শেখ শাহজাহানকে পার্টি করল কলকাতা হাইকোর্ট। শাহজাহান নিয়ে তৃণমূলের যেটা দাবি সেটা মানল না আদালত, অর্থাৎ তৃণমূলের যুক্তি মানল না আদালত। আর এর পাশাপাশি মামলায় পার্টি করা হলো রাজ্য পুলিশ, সিবিআই ও ইডিকেও। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার উপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই, শুধুমাত্র ইডির মামলায় সিটের তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে, সাফ জানালেন প্রধান বিচারপতি টি.এস. শিবগণম। 4 মার্চ পরবর্তী শুনানি। এখন সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বর্ধমানের জামালপুরের ছবি এবার আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে 100 দিনের যে টাকা ফেরানো হচ্ছিল সেই টাকা পেয়ে খুশি সেই মানুষজন এবং তারা আবির খেলছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনা শিকার যারা তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ইতিমধ্যে সেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং 100 দিনের বকেয়া টাকা পেয়ে খুশি জামালপুরবাসী, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আবির খেলায় মাতলেন তারা, যারা যারা এই টাকা ফেরত পেয়েছেন এবং তার সঙ্গে গ্রামবাসীরা সকলে মিলে আবির খেলছেন, দেখছেন সেই ছবি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই 100 দিনের বকেয়া টাকা তিনি ফেরত দেবেন, আস্তে আস্তে দেওয়া হবে, ধীরে ধীরে এই প্রক্রিয়া চলবে। কিন্তু ইতিমধ্যেই আজ থেকে যেমনটা আপনাদের বলছিলাম যে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী যেহেতু তার প্রতিশ্রুতি রেখেছেন, টাকা পেয়েছেন যারা, তারা মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি করছেন এবং মুখ্যমন্ত্রীর ঘোষণার পর যেহেতু টাকা পেয়েছেন তারা সেই আনন্দে আবির খেলছেন। লাগাতে বলে না লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই বঙ্গে কেন্দ্রীয় বাহিনী, ইতিমধ্যে সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি ভোটে প্রভাবিত করতে পারে আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। সোমবার তৃণমূলের 5 জন সদস্যের প্রতিনিধি রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, সাজ্জাদ আহমেদ কমিশনে যান। স্বচ্ছ অবাধ নির্বাচন যাতে হয়, কমিশনের হস্তক্ষেপের দাবি জানায় তৃণমূল। সম্প্রতি নানা জায়গায় আধার বাতিল হওয়া নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা নিয়েও কথা বলেন তারা। আর জেলার সেরা দিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।